প্রথমবারের মতন বর্ধমান থেকে গেলাম পুরুলিয়া। তো বন্ধুরা, পুরুলিয়া এখান থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 220 কিলোমিটার। তো তোমরা যদি পুরুলিয়া যেতে চাও বাইকে ঘুরে, তো কোন রাস্তা ধরে যাবে? সবার প্রথম একটাই রাস্তা, তোমাদের শর্টকাট রাস্তা বলবো, সোজা এনএস ধরে দুর্গাপুর হয়ে রানীগঞ্জ হয়ে তোমরা রাস্তা ভাঙবে, অন্ডাল রানীগঞ্জ হয়ে শালতরা হয়ে তোমরা রঘুনাথপুর দিয়ে পুরুলিয়া ঢুকবে। তো বন্ধুরা, এই যে জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপার ড্যাম। তোমাদের এখান থেকে লোয়ার ড্যামটাও দেখাবো। অনেকেই মনে করে কম সিসির গাড়ি দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া যায় না, এটা আপনার একদমই ভুল চিন্তা ভাবনা। তো বন্ধুরা, যদি কম সিসির গাড়ি থেকে থাকে তোমার কাছে 100 সিসির গাড়ি, এই 100 সিসির গাড়ি নিয়ে সব জায়গায় চলাফেরা করা যায়। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপার ড্যাম। আমরা এখন এই সোজা রাস্তা ধরে চলে যাবো লোয়ার ড্যাম। কিছু সাইট সিন আছে, সেটাও এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো, পুরুলিয়ার বেস্ট ঘোরার সময় কোনটা? আমি তো বলবো পুরুলিয়া সবসময় ঘোরা যায়। তো বন্ধুরা, তার মধ্যে আমি দুটো সময় সাজেস্ট করবো, শীতকাল আর বসন্তকাল। বসন্তকালে আমি যখন গিয়েছিলাম তখন তো আমার মনটা একদম চুরি হয়ে গেছিলো এই পুরুলিয়াতে। এরকম আঁকা বাঁকা রাস্তায় তোমাকে যেতে হবে বন্ধুরা। ফার্স্ট পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্সটাও তোমার বাইকে করে, এটাও তোমার নলেজ হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। তো বন্ধুরা, পুরুলিয়ায় কেন শীতকালে কেন আসবে, বসন্তকালে কেন আসবে? বসন্তকালে পলাশের টান তোমাকে নিয়ে যাবে বসন্তকালে পুরুলিয়ায়। রাস্তার পাশে চারিদিকে শুধু লাল পলাশের বাগান দেখতে হবে। বলতে পারো প্রকৃত যেন এক অপূর্ব রূপ ধারণ করেছে। তুমি একে পলাশ উৎসবও বলতে পারো। একটা টিপস তোমাদেরকে দেবো, যদি দোল বা হোলির সময় আসতে পারো তাহলে তো আরো ভালো। হোটেলটা আগে থেকে বুক করে নেবে, নাহলে কিন্তু দোল হোলির সময় হোটেল পাবে না। তো বন্ধুরা, না পারলে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আসো, তখন পলাশ ফুল পাবে। পলাশ ফুলের গন্ধের সাথে সাঁওতালি নাচ, ছৌ নাচ, তার সাথে বন্ধুরা তোমরা চিবাবে বনফায়ারের মাংস। কেমন লাগবে বলো? পুরুলিয়া শহরটা একটা বন্ধুরা অফবিট জায়গা, যে কোনো জায়গায় তোমার ভালো লাগবে। অনেক এর সাইট সিন আছে। সাইট সিনের মধ্যে কিছু ফেমাস জায়গা তোমাদেরকে বলছি, যেগুলো না গেলে তোমাদের পুরুলিয়া ট্যুরটা অসমাপ্ত থেকে যাবে। এটা হচ্ছে বরন্তী লেক। এই বরন্তী লেকে আমি একদম ফুল মস্তিতে স্নান করছি, বুঝতে পারছো? তখন বসন্তকালে গিয়েছিলাম। তোমরা বসন্তকালে গিয়ে এরকম মজা নিতে পারবে। প্রথমেই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আপার ড্যাম, লোয়ার ড্যাম। তারপরে তোমরা ঘুরবে তুরগা ওয়াটারফলস, বামনি ওয়াটারফলস। তো বামনি ওয়াটারফলস অনেকটাই বড়। তো বন্ধুরা, এখানে এই মহিলা পুরো মাথায় পলাশ ফুল বেঁধে একদম পলাশের মজা নিচ্ছে। এরপর তোমরা ঘুরবে মার্বেল লেক, মুখোশ গ্রাম। পুরো গ্রামটাই পুরো মুখোশ বানায়। ফেরার পথে তোমরা এখানে রঘুনাথপুরে, এখানে জয়চণ্ডী পাহাড়, যেখানে হীরক রাজার দেশে শুটিং হয়েছিল, সেই বন্ধুরা সেই জায়গাটা তোমরা স্টে করবে একদিন। তো এখান থেকে পাহাড়ে উঠে তোমরা জয়চণ্ডী মাতার পুজো দিতে পারবে। এখান থেকে অনেক পাহাড়, ছোটোখাটো পাহাড় দেখতে হবে। তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু একদম মিস করো না। এখান থেকে আমরা পুরো জায়গাটা ঘুরেছিলাম। রঘুনাথপুরে একদিন স্টে করে তোমরা এখান থেকে ব্যাক করবে। তো বন্ধুরা, এখান থেকে গড় পঞ্চকোটটাও তোমরা ঘুরে দেখতে পারো। তো সবার শেষে তোমাদের একটা হোটেলের কথা বলবো, যেটা হচ্ছে বাঙালিয়ানা হোটেল। তো বন্ধুরা, এই হোটেলটায় আমরা দুবার খাবার দাবার খেয়েছিলাম, পুরো বাঙালির খাবার দাবার। আমার প্রচুর ভালো লেগেছিল এই হোটেলটার। ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্রী চণ্ডী মাতা দর্শন করুন, অনেকেই যেতে পারে না, এখান থেকে ভিডিও থেকে দর্শন করে নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।